আমাদের প্রেরণ দাবি একটাই, আমরা যারা চাকরিচ্যুত 18,500 বিডিআরকে নিঃশর্তভাবে আমরা মুক্তি চাই। সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আমাদেরকে ডেকেছিলেন, অত্যন্ত দুঃখের বিষয়। এবং ক্ষমতায় আছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আদৌ সুবিচারের কোনো আশ্বাস পাননি। 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল সুযোগ সুবিধা সহ রেশন ভাতা পদোন্নতি সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল বা যোগদান করাইতে হইবে। আমাদেরকে 9 জন বিডিআর সদস্যকে উপদেষ্টা মন্ডলী যারা ছিল তারা ডেকে নিয়ে যাওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের মানে স্বচ্ছতা বা ন্যায্যতার ভিতরে কোনো ধরনের সাক্ষাৎ হয় নাই, কোনো সমঝোতার ভিতরে কোনো কিছু হয় নাই। যে সকল বিডিআর সদস্যরা যখন না মেয়াদ শেষ ও খালাসপ্রাপ্ত তাদের মুক্তির দাবি জানায়। 2 নম্বর হলো প্রশাসনের 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে, যেমন রেশন বেতন ভাতাদি পদোন্নতি সহ পুনরায় চাকরিতে পুনর্বহাল যোগদান করতে হবে। আমরা কোনো বড় লোকের সন্তান নই, আমরা সাধারণ ঘরের সন্তান। আমরা এই ছাত্র সমাজের কাছে তুলে ধরুন যে এরা অসহায়, এরা নির্দোষ। এটা শুধু আসসালামু আলাইকুম। কেউ দেখতেছে না, আমাদের দিকেই নজরে আছে। শেষ করে গেল কেন? আমাদের কাছে আমার যখন পত্র, আপনাদের কাছে আমাদের পত্র। এক তৎকালীন 2009 সালের 26 ফেব্রুয়ারি এই হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন এবং তার মুক্তি এবং তার নির্দিষ্ট ব্যক্তিগত করে হত্যাকাণ্ডের সাথে জড়িত। আমি এই হত্যাকালীন ধন্যবাদ সম্মানিত উপস্থিতি। আজকের এই মনোবন্ধন